দুদিন আগেই ছিল সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোর কথা বললেই কত স্মৃতি মনের মধ্যে ভিড় করে আসে বলতো। সেই স্কুলে মায়ের হাত ধরে বা বাবার হাত ধরে হলুদ শাড়ি পরে ঠাকুর দেখতে যাওয়া, বা সরস্বতী পুজোর কদিন আগে দিয়ে স্কুলে স্কুলে নেমন্তন্ন করতে যাওয়া, টিচারদের হাত থেকে সরস্বতী পুজোর দিন প্রসাদ নেওয়া, এই সবগুলো খুবই মনে পড়ে। তবে সেই সব দিনে ফিরে যেতে পারবো না, কিন্তু সরস্বতী পুজোয় ভালো মন্দ খাওয়াটাও তো একটু প্রয়োজন। তো আজকে তোমাদেরকে একটা স্পেশাল আলুর দমের রেসিপি, সরস্বতী পুজো স্পেশাল, আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। তার জন্য আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে টক দই, কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কাকে খুব ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর ধনেপাতাকেও একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে তেল গরম করে সেদ্ধ আলুগুলোকে ভেজে নেওয়ার পালা। সেদ্ধ আলু যেহেতু একটু সাবধানে ভেজে নিতে হবে। আসলেই সরস্বতী পুজোর ছোটবেলার স্মৃতিচারণ দিয়ে ভিডিওটা শুরু করলাম, কারণ সরস্বতী পুজো মানে আমাদের কাছে খুব সুন্দর কিছু স্মৃতি, বিশেষ করে স্কুল জীবনের। তো ভাবলাম তোমাদের সঙ্গেও আমার স্কুল জীবনের ছোট কিছু স্মৃতি শেয়ার করা যাক এই ভিডিওর মাধ্যমে। আর তোমরা কে কেমন সরস্বতী পুজোয় মজা করতে, বা এখন যারা ছোট আছো, স্কুলে বা কলেজে পড়ছো, তারা কেমন ভাবে মজা করো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো দেখো, কথা বলতে বলতে আলুগুলোকে আমি এক এক করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেই গোটা গরম মশলা, জিরে আর হিং, মানে গোটা জিরে আর হিং আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে, যাতে গন্ধটা আর একটু বেশি ভালো ছাড়ে। তারপরে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, এবং তার পরেই দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটো আর ক্যাপসিকামকে এবার একসাথে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। এই টমেটো আর ক্যাপসিকাম তেলে দেওয়া মাত্রই যে সুন্দর একটা গন্ধ ছাড়ে, সেটাতেই কিন্তু খিদে পেয়ে যেতে পারে তোমাদের। তো এবারে আমি টমেটো ক্যাপসিকাম বেশ ভালো ভাজা হতে হতে দিয়ে দিলাম কাজু, দই, আদা, কাঁচা লঙ্কার যে ফাইন পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এবার দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো নুন, একটুখানি চিনি এবং পরিমাণ মতো গুঁড়ো হলুদ। এবার পুরোটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পালা। আঁচটাকে এক্ষেত্রে হাই ফ্লেমেই রাখতে হবে, না হলে মশলা ভালো কষবে না। আবার হাই ফ্লেমে রাখতে গেলে মাথায় রাখতে হবে যে এতে কিন্তু কাজু আর দই আছে, তাই সাবধানে নাড়াচাড়া করতে হবে। তো এবার আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিলাম। তারপর আরো ভালো করে আরো একবার নেড়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ভালোই ছেড়ে এসেছে। আর এবারে আমি দিয়ে দিলাম ধনেপাতার পেস্টটা। ধনেপাতা বেটে আমি এই প্রথম রান্না করলাম, এবং যে রেজাল্টটা দাঁড়িয়েছে সেটা কিন্তু খুবই ভালো। তো ধনেপাতাটা দেওয়ার পর দেখছো রংটা তো একটা সুন্দর চেঞ্জ এসেছে, হালকা ইয়েলো আর গ্রিন মেশানো একটা রং এসেছে। তো দেখতে যতটা সুন্দর হয়েছে, আলুর দমটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। তো মশলা এবার ভালো করে পুরোটা কষে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলো দেওয়ার পরেও হাতা দিয়ে নাড়ার সময় খুব সাবধান, আলু যেন ভেঙে না যায়, কারণ সেদ্ধ করা তো ভেঙে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু থেকেই যায়। তো আলুটাকে দিয়ে খুব ভালোভাবে এবার পুরোটাকে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, না হলে কিন্তু রান্নায় ভালো টেস্ট আসবে না। এবার আমি ওই কাজু দইয়ের যে বেটে রাখা ছিল, ওই বাটিটায় ধোয়া জলটুকু একটুখানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। যত কষাবে তত ভালো গন্ধ ছাড়বে, এবং পরে কিন্তু খেতেও ততই ভালো হবে। আসলে এইরকম ভাবে আলুর দম আমি এই প্রথম রান্না করলাম। নিজের একটু ভাবলাম এক্সপেরিমেন্ট করে দেখি কেমন হয়। আর এই আলুর দমের সঙ্গে কি খেয়েছিলাম সেটাও পরবর্তী ভিডিওতে আসবে, তোমরা দেখতে থেকো। তো এবারে ভালো করে আলু দিয়ে মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা তোমরা এক গাদাও দেবে না, কারণ এই আলুর দমটা একটুখানি গ্রেভি মাখা মাখা হলেই কিন্তু দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে। তো আমি ওই একবারই যে জলটা দিয়েছিলাম সেটা দিয়ে এবার পুরো রান্নাটা হতে দেব। নেড়ে চেড়ে ফুটিয়ে কষিয়ে নেব। ঝোলটা দেখেছো ভালোই ফুটে এসেছে, তাই দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর ঘি। আর গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রান্নাটা একেবারেই রেডি হয়ে যাবে। তো তোমাদের এই রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো।